আসসালামু আলাইকুম। আমি হাসান জাভেদ। জেকে টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমি এখন আছি সায়দাবাদ জনপদের মোড়। আসলে এইখানের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো এটা আরও কয়েকদিন আগে ধারণ করা, হয়তো বা 9 তারিখের মনে হয় ভিডিওটা, অথবা 11 তারিখের, আগস্টের 11 তারিখের ভিডিও এটা। আমি আমার আম্মুকে নেওয়ার জন্য এখানে আসছিলাম। আম্মু গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসার পরে আম্মুকে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়ার জন্য এখানে আসছিলাম। এটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো দেখুন এই রাস্তার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব অথবা ট্রাফিকের দায়িত্বে দেখুন মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর এইখানের দায়িত্ব পালন করতেছে। আসলে বর্তমান প্রজন্ম, যাকে সবাই বলতো মোবাইল প্রজন্ম অথবা টিকটক প্রজন্ম, অথবা অনেকে বলতো যে পাবজি প্রজন্ম, যাই হোক এই প্রজন্মই এদেশের হাল ধরেছে লাস্ট পর্যন্ত। দেশটাকে গড়ে তোলার জন্য ওরা সুন্দরভাবে যা করার করতেছে। ভবিষ্যতে যদি আমরা এই দেশটাকে এইভাবে ছেড়ে দিই, দেখুন এখানে একজন ছাত্রী রাস্তার ট্রাফিকের কাজ করতেছে। এই দেশটাকে যদি আমরা আবার ধ্বংসের দিকে নিয়ে যাই, তাহলে এটা আমাদের জন্যই ব্যর্থতা। ভবিষ্যতে আমরা সুন্দর বাংলাদেশ পাবো না। এটা তার কয়েকদিন পরের ঘটনা। বন্যায় প্লাবিত নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, এরকম কয়েকটি জেলা পুরো বন্যায় কবলিত। তখনও দেখা যাচ্ছে যে ছাত্ররা ত্রাণ নিয়ে ওইখানে ওদের কাছে চলে গেছে, এবং পুরো বাংলাদেশ এই কয়েকটি জেলার মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, অথবা যে যেভাবে পারছে মানুষকে সাহায্য করেছে। দেখুন নৌকা নিয়ে যাচ্ছে, এটা চাঁদপুর থেকে যখন নৌকা নিয়ে যায় তখনকার একটি দৃশ্য। এই দেশের মানুষ একজনের বিপদে আরেকজন যেমন ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি অনেক শকুন রয়েছে যারা এই দেশটাকে ধ্বংস করার জন্য উৎপেতে রয়েছে। তাই আমাদের সকলকে খুবই সতর্ক থাকতে হবে, যাতে কোনো শকুন আমাদের দেশের উপর নজর দিতে না পারে, অথবা আমাদের দেশকে ছিঁড়ে খেতে না পারে। ভবিষ্যতে যাতে আমরা এই দেশটাকে একটি সোনার দেশ হিসেবে গড়ে তুলতে পারি, অথবা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি সুন্দর দেশ হিসেবে দিয়ে যেতে পারি। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি কীরকম দেখতে চান, তাহলে আমি বলবো যে প্রথমত ক্ষুধামুক্ত, কেউ ক্ষুধার্ত থাকবে না। দ্বিতীয়ত ঘরবিহীন কেউ থাকবে না, সবার রাত্রে মাথা গোড়ার জন্য একটি ঘর থাকবে, এবং স্বাধীনভাবে কথা বলার জন্য মানুষের মনে কোনো ভীতি থাকবে না, মানে ভীতিমুক্ত একটি দেশ এবং নিরাপদ একটি দেশ, যেখানে মানুষ চলাচল করতে, কোনো পুরুষ অথবা মহিলা চলাচল করতে মনে এই ভয় থাকবে না যে আমি ঘরে ফিরতে পারবো কিনা, আমি দর্শন হব কিনা, এটা মানুষের মনে ভীতি থাকবে না। আমি এরকম একটি সুন্দর দেশ চাই। এটার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ করতে হবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।